নমস্কার, আমি পায়েল রয়, আমি একজন অভিনেত্রী। আমাদের যাত্রাটার নাম হচ্ছে থানায় যাচ্ছে সোনালি। এটা ক্রাইম, সাসপেন্স, থ্রিলার সমস্ত কিছু নিয়ে দর্শক যেমন এন্টারটেনিং হবে, আনন্দ পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, 3 ঘন্টা জমিয়ে এনজয় করবে। হ্যাঁ, আমার চরিত্রের নামই হচ্ছে সোনালি। সে কেন থানায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, একটা মানুষ তো হুট করে থানায় যায় না, তার পিছনে কিছু রিজন চাচ্ছে। এই জন্যেই হচ্ছে নাম হচ্ছে থানায় যাচ্ছে সোনালি, আর এই জন্য আসতে হবে দর্শককে দেখতে। আমার যাত্রার জীবন এবছর নিয়ে প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল। আগামী দিনে অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে। আগামী দিনে আমার নতুন নতুন সব ছেলেমেয়েরা আসছে, নতুন ইয়াং জেনারেশান আসছে, প্রত্যেকের চিন্তাভাবনা ভীষণ ভালো। এবছর তো থিয়েটার থেকে প্রচুর আর্টিস্ট এসছে, ইভেন আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে মাননীয় অরূপ বিশ্বাস থেকে সমস্ত কিছু যাত্রার জন্য প্রাণ ঢেলে ওরা করছে। নতুন ছেলে মেয়েদের ওয়ার্কশপ হচ্ছে। আবার মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গা, ইভেন দক্ষিণ 24 পরগনা আছে, কলকাতা আছে। আমাদের রিহার্সাল শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে, আর এটা চলবে মোটামুটি জুনের 15 পর্যন্ত 2025। এবারে টিমে আমার সমস্ত কিছু নিয়ে আর্টিস্ট বলতে গেলে 18 থেকে 19 জন আছে, আর ইনক্লুডিং সব স্টাফ নিয়ে 32 জন আছে। আমার নাম ঋতু চক্রবর্তী। আমি বেসিক্যালি থিয়েটার করি, আগেও করেছি, এখনও করছি। এখন মেনলি যাত্রা করছি এই থানা থেকে সোনালি, এখানে সেকেন্ড হিরোইন হিসেবে কাজ করছি। যাত্রা তো করছি আমি 2 বছর ধরে, ভীষণ ভালো লাগে বলেই করছি। গল্পটা সব মিলিয়েই আছে, গল্পটা রোমান্সও আছে, সাসপেন্স আছে, যেটা আমার ফ্রেন্ড বলল, সব রকম মিলিয়ে মিশিয়েই আছে। এখানে সেকেন্ড হিরোইন হিসেবে কাজ করছি। চরিত্রের নাম এখনও ঠিক করা হয়নি, ভাবা হচ্ছে, এখনও ঠিক করা হয়নি কিছু চরিত্রের নাম। আমি যাত্রা প্রফেশনে 2 বছর আছি। এর আগে আমি থিয়েটার করেছি, টিভির কাজ করেছি। ভীষণই ভালো লেগেছে বলেই তো আবার এসেছি। নমস্কার, আমি রিজিত, আর আমি নিজে একজন মিউজিক কম্পোজার প্লাস লিরিসিস্ট। সো আমি এবছর যাত্রাতে প্রথম। মিউজিক থেকে যাত্রা মিনস হচ্ছে আমি আগে একটা যাত্রা একটা অন্যরকম ছিল, কিন্তু এখন যাত্রাটা পুরো সিনেমেটিক, তো সেই জন্য আমার দেখে ভালো লেগেছে। তো আজকে এই জন্য আমি আমাকে পায়েল অনেক বলার পর আমি এখানে প্রথম আসতে ইচ্ছুক হয়েছি, এবং আমার আশা করছি আগামীকালে এই যাত্রাটার সঙ্গে যুক্ত থাকতে পারলে আমার নিজস্ব খুব ভালো লাগবে। এবং আমার মিউজিক তো আলাদা আছে, অনেকগুলো মিউজিক রিলিজও আছে এবং ভালো রেসপন্স। সো আমার তরফ থেকে আমার এই পুরো দলকে, পায়েলকে এবং থানায় যাচ্ছে সোনালি যে যাত্রাটা আসছে, সবাইকে শুভকামনা, যাতে এই যাত্রাটা নিয়ে আমরা আগে এগোতে পারি আর ভালো করতে পারি। নমস্কার, আমি গোবিন্দরাজ পণ্ডিত, অভিনেতা। যাত্রা নিয়ে নতুন কিছু বলার নেই, আসলে যাত্রা তো যাত্রাই হয়। আসলে সিনেমার থেকে যাত্রা সম্পূর্ণটা আলাদা। তো এখানে মানুষ এন্টারটেন পায়, সরাসরি তাদেরকে দেখতে পায়, তাদের রিয়াকশানটা বুঝতে পারে, যেটা সিনেমাতে অনেকটা মানুষ ফিল করতে পারে না। তো সেটা যাত্রার মধ্যে সরাসরি ফিল করতে পারে। আমাদের কষ্ট দেখে সরাসরি তারা কাঁদে, আমরা যখন হাসি বা আমরা যখন রোমান্টিক সিন করি তারাও মজা পায়, সেটা আমরা লুক টু লুক শেয়ার করি যখন দেখতে পাই, এটা আমাদের কিছু ভালো লাগে। এটাই এখানে চরিত্র। আমার নাম সূর্য, আমি বাড়ির বড় ছেলে। আমি একজন ডাক্তার। এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং এবং খুব ভালো লাগে। যেমন আপনারা যখন ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, একটা লাইভ শো, তার যে উত্তেজনা, সেই জিনিসটা যেমন খেলোয়াড়রা ফিল করে, তেমন একটা প্রতিটা অভিনেতাও ফিল করে। এই চরিত্রটা ফুটিয়ে তুলতে মোটামুটি কতদিন সময় লাগে? না, এটা সময় তো লাগে, একটা বছর, একটা সিজন লাগে। তো এটা হচ্ছে বেটার আমরা একটা জায়গায় পারফর্ম করলাম, ভালো লাগলো, দর্শকের একটা উচ্ছ্বাস, তাদের একটা রেসপন্স, আমরা তার থেকে আরও বেটার চেষ্টা করি, আর একটা পরের প্যান্ডেলে এইরকম করে চলে একটা সিজন। এই হয়েছে। আমার নাম অরুণ চ্যাটার্জি। আমার নাম আয়ুষ দেবনাথ। কমেডি তো ভীষণ কঠিন, কমেডি আমার মনে হয় কমেডি ক্যারেক্টার করতে গেলে, ফোটাতে গেলে একটা পারদর্শিতা না থাকলে হয় না। কোন ক্লাসে পড়ো সেটা? 1। আচ্ছা, তোমার স্কুলে কজন জানে তুমি যাত্রা করছো? একজনও না। আচ্ছা, জোরে বলি। আচ্ছা, তুমি খেলাধুলা পছন্দ করো?
হ্যাঁ, কি খেলো? লুডো। অভিনয় শুরুটা তোমার কিভাবে? আমার অভিনয়টা শুরু সত্যজিৎ রায়ের স্বর্গীয় সত্যজিৎ রায়ের ছবির মাধ্যম দিয়ে, হীরক রাজার দেশে ছোট্ট যে ভানু ছিলেন সেই ছেলেটি আমি। যারা এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য কী টিপস দেবে? প্রচণ্ড ভালো মাধ্যম এবং প্রচণ্ড সম্মান আছে। চরিত্রটা বলতে গেলে যে মেইন হিরোইন সোনালি, তার রক্ষা কবচ বলা যায়। আচ্ছা, এর বেশি কিছু বলবো না।